বন্ধুরা আজকে আবার একটা লং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে হবে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝোল, যেটা আমার ছেলের বায়না। মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে ঝোল খাবি। নিজেই আবার বলল যে আমাকে টাকাটা দাও, আমি মুরগির মাংসটা নিয়ে চলে আসি, তার মানে চিকেনটা নিয়ে চলে আসি। আর কালকে গেছিলো পরীক্ষা দিতে, পরীক্ষা তার শুরু হয়ে গেছে। সে আবার পেঁপেও নিয়ে চলে এসেছে। এই দেখো পেঁপে এনেছে, তার সঙ্গে ধনেপাতা এনেছিল। ধনেপাতা কিছুটা শেষ হয়ে গেছে, তো ধনেপাতা লাস্টে একটু দেবো, বেশ ভালো লাগে খেতে। তো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আমি নিয়ে নিয়েছি। আর এই হলো মুরগির মাংস। মুরগির মাংসর লেগ পিসগুলো দেখো বেশ বড় বড়, ক্যামেরায় না খুব ছোট দেখা জানো তো, কিন্তু আমরা যে সামনাসামনি দেখছি বেশ বড় বড় এগুলো। তো চলো শুরু করছি রান্নাটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা তোমরা সবাই সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমার পেঁপে আলু দেখো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধনেপাতাও কেটে নিয়েছি। আর এখানে আদা, রসুন, গোটা জিরে, গোটা গরম মশলা বেটে নিয়েছি। তো রান্নাটা শুরু করছি, চলো বন্ধুরা। কড়াই এখন তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁপে আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁপে আলুগুলো তেলে নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, দিয়ে এখন বেশ আলুগুলোকে আর পেঁপেগুলোকে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। পেঁপে আলুগুলো না একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে যে আমি আদা, রসুন, গোটা জিরে, গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটার মধ্যে নুন দিয়ে দিলাম। 1.5 চামচ মতো নুন দেব। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি 2 চামচ দেবো, এই চামচের 2 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এখন মশলাগুলোকে দিয়ে দেবো।